পুরো জল হয়ে গেছে চা। চা করে টাকার ব্যাগ খুঁজছিলাম, পাচ্ছি না টাকার ব্যাগ খুঁজে। তাহলে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, পুরো জল হয়ে গেছে, খাবো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি সানডে। তোমাদের সামনে তো সকালবেলায় চা খেতে খেতে এসছিলাম, তোমাদের বললাম যে হচ্ছে টাকার ব্যাগ খুঁজে পাচ্ছি না। সত্যি সত্যি তো ঘর বাড়ি সব তন্ন তন্ন করে খুঁজছি, টাকার ব্যাগটা আর খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি বা হাতে আমি বুঝতেই পারছি না। কাল রাতেও কিন্তু আমি দেখেছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আর খুঁজে পাচ্ছি না, হয়তো কোথাও কোনা খামচি দিয়ে ঢুকে ঢুকে আছে। সে যাই হোক, আজকে হচ্ছে সানডে, আজকে আমাদের বাড়িতে একটু স্পেশাল মেনু হচ্ছে, তারও একটা কারণ আছে। আর আমি আজকে ভীষণ হ্যাপি, তারও একটা কারণ আছে। মানে একটা কারণেই দুদিক থেকে হ্যাপি, এরকম একটা ব্যাপার। তো মেয়ে চলে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে, হাজবেন্ড বাজারে গেছিল। এই যে আদু বলছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু নিয়ে এসছে, সেগুলো কাটাকুটো চলছে। আর এই যে, আর কেন হ্যাপি সেটাও তোমার সাথে শেয়ার করছি। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি। আর আজকে স্পেশাল মেনু হবে মাটন। মাটনটা আমার হাজবেন্ড কাল রাতেই নিয়ে এসছে, বরফ কাটতে দিয়েছি। যেহেতু রাতে নিয়ে আসে, কেন বলো তো, রাতের বাজারের ওখান থেকে রবিবার সকাল গেলে আর পাওয়া যাবে না, এর জন্য রাতেই নিয়ে এসছে। আর তোমাদের বলে রাখি যে আমরা যে কাশ্মীর ঘুরতে গেছিলাম, কাশ্মীরের ভিডিওগুলো আমি আস্তে আস্তে ছাড়ছি, কারণ এত দূর গেছি কাশ্মীর ঘুরতে, আর কোনোদিন যেতে পারবো কি পারবো না, এই জন্য ভিডিও করেই গেছি। ভিডিও এডিট করা, ভিডিওর দিক থেকে আমি কোনো চাপ নিইনি, মন খুলে মানে ঘুরেছি। যদিও একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো ওখানে, তবুও ঠিক আছে, মানে ভিডিও টেনশনটা মাথায় রাখিনি, মানে ভালো মতো ঘুরেছি। এবার বাড়িতে এসে আস্তে আস্তে ভিডিওগুলো এডিট করে তোমাদের সামনে ছাড়ছি। এর জন্য আজকের এই ভিডিওটা তোমরা অনেকদিন পরেই পাবে। তো তোমাদের বলি যে আমরা যখন কাশ্মীর যাই, তখন হচ্ছে ছিল তো 16 তারিখ। 16 তারিখে আমরা কাশ্মীর গেছি। আর 19 তারিখে হচ্ছে মেয়ের রিঅ্যাডমিশন ছিল, তার মধ্যে রেজাল্ট সবকিছু দিয়ে দিয়েছিল। তো আমরা অ্যাপ্লিকেশন দিয়ে গেছিলাম থাকবো না বলে। তো স্কুল থেকে বলেছিল ঠিক আছে, ফিরে এসে তারপর করলেও কোনো সমস্যা নেই। তা কালকে গেছিল আমার হাজব্যান্ড মেয়ের রিঅ্যাডমিশন করাতে, রেজাল্ট নিয়ে এসছে। তো দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল, তাই না? আমার মেয়ে ক্লাস 4-এ উঠে গেল, সেদিনকার কথা। মানে ভাবলেও অবাক লাগে, মেয়ে সন্তান না, মেয়ে সন্তান যে কোনো সন্তানই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? চোখের সামনে কি করে বড় হয়ে যায়, মানে ভাবলেই অবাক লাগে। তো আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে, সেই আনন্দে বলতে পারো ভীষণ হ্যাপি। আর সেই আনন্দে আজকে বাড়িতে মাটন। মেয়ে হচ্ছে রেজাল্টটা ভালোই করেছে, 90% রেখেছে। আর কি বলো তো, ছোট্ট বাচ্চা মেয়ে যা করেছো, আমাদের সত্যি কথা বলতে কি বলো তো, আমরা আমার বলো, আমার হাজবেন্ডের বলো, যে বাচ্চার ওপর বেশি প্রেশার দেব, যে কেন করছিস না, কেন পারছিস না, ও পারছে তো তুই কেন পারবি না, এই জিনিসটা কোনো দিন আমি আমার হাজবেন্ড বলো কেউ কোনো সময় চাপ দিই না। যেটুকু করছে, যেটুকু পারছে, আমার মেয়ে নিজের থেকে করছে, জানো তো, নিজের থেকে যেটুকু স্যার পড়িয়ে যায় ওইটুকুই, আর বাদ বাকি ও সম্পূর্ণ নিজের থেকে করে। সেই তুলনায় আমার মেয়ে যে এত ভালো রেজাল্ট করেছে, আমরা বাবা মা হয়ে সত্যি ভীষণ গর্ব করি যে আমার মেয়ে যেটুকু, এইটুকু মেয়ে পুরো সম্পূর্ণ নিজের থেকে করে, জানো তো। পড়াশুনো বলো, হোমওয়ার্ক বলো, সবকিছু নিজের থেকে করে। অন্য মায়েরা দেখেছি বাচ্চার পেছনে ঘন্টার পর ঘন্টা লেগেই থাকে, সেটা কোনোদিনই করি না। আমার মেয়ে যেটুকু পারবে, ও যেটুকু ওর মাথায় নেবে, আমরা তাতেই খুশি। আমার মেয়ে যে এইটুকু নাম্বার পেয়ে 600-র মধ্যে পরীক্ষা, আমার মেয়ে পেয়েছে হচ্ছে 540, ঠিক আছে? এটা আমাদের কাছে অনেক 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 গর্বের বিষয়, যে ঠিক আছে এইটুকু বাচ্চা মেয়ে যথেষ্ট করেছে, যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। আর হচ্ছে আমার মেয়ে হচ্ছে মানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছে এই বছর। তো ওটা তো ভীষণ গর্বের বিষয়, ভীষণই গর্বের বিষয়। তো খুব খুশি, এই কারণে আমি ভীষণ খুশি, আমি আমার হাজবেন্ড ভীষণ খুশি। কোনো চাপ নেই, কোনো মেয়ের প্রতি কোনো অভিযোগ নেই, কেন কি হলো না, কেন এটা করলি না, কেন ওটা কম নাম্বার পেলি, কোনো কিচ্ছু না। আস্তে আস্তে সময় দিতে হবে না, আমরা কি দেখতে হবে যে আমরা কিরকম ছিলাম এই বয়সে, এটা দেখতে হবে, তাই না? যে আমরা কিরকম ছিলাম ওই বয়সে, আমরা কি এত ভালো রেজাল্ট করেছি বা এত কিছু জানতাম, এত কিছু পড়তাম, কিছুই না। সেই তুলনায় তো যথেষ্ট ভালো অ্যাডভান্স এগিয়ে আছে আমাদের সন্তানটা, তাই না? তো সেই খুশিতে
তো আজকে দুটো খুশি মিলে আজকে স্পেশাল মেনু হচ্ছে মাটন, ঠিক আছে। আজকে বেশি কিছু রান্না করবো না, ভাত, লাউ শাক ভাজা আর হচ্ছে মাটনের ঝোল, ঠিক আছে। এগুলো ঠিক আছে, মেয়ে যখন ভালোবাসে তো নিয়ে আসা হয়েছে, একটু রূপাদের বাড়িতে পিয়াদের বাড়িতেও দেবো, এর জন্য 1 কেজি কত যেন মাংস নিয়ে এসছে। ওকে চলো, অনেক বক বক করে ফেলেছি তোমাদের সাথে, আজকে ভীষণ হ্যাপি, আজকে ভীষণ খুশির দিন তোমার সাথে শেয়ার করলি। তো চলো ঝটপট ঝটপট রান্না বান্না করে ফেলি। আর এদিকে হচ্ছে সবজি কাটাকুটো হচ্ছে, ঘরটা সব গোছানো হয়ে গেছে, কিছু জামা কাপড়, শুকনো জামা কাপড় এগুলো সব ভাঁজ করতে হবে। আর 1 বালতি, দেখো 1 বালতি জামা কাপড় কাঁচা হয়েছে, এগুলো এখন মেলে দেবো। এখানে মাটনটা কষিয়ে মাটনের মধ্যে জল দিলাম, বেশি ঝোল রাখবো না, কড়াইতে আর ধরছে না, একটু ছোট হয়ে গেল কড়াইটা, কারণ আলু মাংস ঝোল দিয়ে না অনেকটাই একদম কাটাই কাটাই হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বাসনগুলো মাজা হয়ে গেছে। আর আজকের তো সিম্পল মেনু তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, কুমড়ো শাক ভাজা আর হচ্ছে মাটন। তো মেয়ে হচ্ছে স্নান করে পুজো দিয়ে গেল অর্পিতাদের বাড়িতে একটু খেলাধুলো করতে। আমি বলছি অনেকদিন ঠিক আছে যা, খেলাধুলো করিস না, আজকে সানডে একটু খেলাধুলো করে, তাই ও গেল। আর আমি এখনো বিছানার জামা কাপড়গুলো কিছু ভাঁজ করতে পারিনি। আর ওপরে জেঠিমা একটু তরমুজ দিয়ে গেছে, এটা ও তরমুজটা কাটবো, কেটে খাওয়া দাওয়া করতে হবে। আর কত ফল, খাওয়াই হচ্ছে না। এই ফল এমন একটা জিনিস না, আমার ঘরে প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়। সেই বাতিকটা নেই যে খাবো, খেতে হবে, ভালো লাগে, এই জিনিসটা নেই, জানো তো। তার জন্য ফল আনলেই ফল নষ্ট হয়, পচে পচে নষ্ট হয়। আর এদিকে মাংসটাও বেশ ভালো মতো ফুটে গেছে, এবার একটু ভাবছি প্রেশারে দিয়ে দেবো, প্রেশার কুকারে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে মাংস, প্রেশার কুকারে দিলে বেশ ভালো হবে। আর একটু ফুটে উঠুক। এদের সবার বাটিতে বাটিতে বেড়ে দিয়েছি, এটা রূপাদের, এটা জেঠিমাদের দেব। আর পিয়ার ছেলে এসেছিল আমাদের বাড়িতে, ও এসছে, ওকে বাটি করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 পিস এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আলুগুলো একটু গলে গলে গেছে বলে গ্রেভিটা পুরো ঠিক হয়ে গেছে। তো চলো মাটনটা খেয়ে ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে গ্যাস ট্যাস মুছে একবারে পরে তোমাদের সামনে আসবো, কেমন। তখন তো তোমরা দেখলে যে দুপুরে সেই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, ভাঁজ টাজ করে সব ঠিকঠাক মতো রাখলাম। আর এই ঘরের অবস্থাটা শুধু একটু দেখো, এই যে, আর এই জায়গাটার অবস্থা দেখো, সব কিছু ছড়িয়ে আছে। কাশ্মীরের ট্রলি থেকে, কাশ্মীরে গেছিলাম, কাশ্মীরের ব্যাগ থেকে সব কিছু বের করলাম, যেগুলো যেগুলো হালকা পাতলা সেগুলো কাচাকুচো করতে হবে। তারপর ওই ব্যাগটা আমাকে ধুতে হবে, ওই ব্যাগটা পুরো মানে ফাঙ্গাস পড়ে গেছে আলমারিতে থাকতে থাকতে। আর এই ছবিগুলো সব বের করলাম, যেগুলো শপিং করেছি সেগুলো সব আলাদা আলাদা করে রাখলাম। আর এটা হচ্ছে সে ডাল লেকের যে ছবিগুলো আমরা তুলেছিলাম, সেগুলো তোমার সাথে একটু শেয়ার করি, দাঁড়াও। তো এখানে দেখো সব ছবিগুলো সাজিয়ে নিয়েছি, তোমার সাথে শেয়ার করি, নাহলে আর কোনোদিন শেয়ার করা হবে না। তো এই ছবিগুলো হচ্ছে কি বলতো, আমরা 3 জনাই সেজে গুজে ছবি তুলেছি। ভাবছিলাম যে বেশি ছবি নেব না, অল্পর মধ্যেই ছেড়ে দেবো। তো এতগুলো ছবি হয়ে গেছে আমাদের, প্রায় অনেক টাকা ছবি, ভাবতে পারিনি যে এত টাকা ছবি তুলবো। আর মেয়েরগুলো এতটাই সুন্দর লাগছে, মেয়ের এই ছবিগুলো তোমাদের ফার্স্টে দেখে, এত মেয়ের এই ছবিটা, তারপর মেয়ের এই ছবিটা, মেয়ের সবকটা ছবি রেখেছি, কোনোটাই ডিলিট করিনি। এই যে দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর লাগছে মেয়ের ছবিগুলো। এই ছবিটা তো খুবই সুন্দর লাগছে, তাই না? তো আমার হাজব্যান্ডের মানে সিঙ্গেল 2টো ছবি রেখেছি। আর আমাদের যে দুজনের ছবি আছে সেই ছবিগুলো, এই যে আমার ছবি আছে, কোনটা রাখবো কোনটা বাদ দেবো এই করতে করতে মানে অনেক ছবি হয়ে গেছে, প্রায় মানে 2000 টাকার মতো ছবি এখানে। এত মানে যখন শুনেছি 2000 টাকার মতো ছবি, তো প্রচণ্ড পরিমাণে গা জ্বালা করছিল যে ফালতু ফালতু তোলা হলো, 1-2 রাখলেই হয়ে যেত। কিন্তু যখন ছবি তুলতে বসেছি তখন আর মানে ফটাফট করে এই পোজ দিচ্ছি ওই পোজ দিচ্ছি, আমাকে বলছে এরকম করো এরকম করো, করেই যাচ্ছি। আর যখন
ডিলিট করব তখন আর মনে হচ্ছে না এটা রাখবো, এটা ডিলিট করবো, থাক এটা থাক, এই করতে করতে প্রায় 2000 টাকার মতো ছবি তোলা হয়েছে। এই ছবিগুলো তো আর এরকম ভাবেই থেকে যাবে। আমাদের আশ্চর্য ব্যাপার হচ্ছে আমাদের কোনো অ্যালবাম নেই, জানো তো, কোনো অ্যালবাম নেই ঘরে, তো ছবিগুলো যত্ন করে রাখতে হবে। তো তোমার সাথে শেয়ার করে নিলাম। আর এত রোদ ছিল, এত রোদে, আর আমার চোখগুলো তো ছোট ছোট, যারা ছবি তুলছিল তারা আমাকে বলছে আপকা আঁখ না বহুত ছোটা है, आप बड़ा बड़ा करके मेरे तरफ देखिए। তো আমি বলছি मेरा आँख छोटा ही है, मैं कैसा बड़ा करूँ। আর তার মধ্যে রোদের তাপগুলো আমার মুখের মধ্যে পড়ছিল, চোখের মধ্যে, চোখ আরো এরকম হতো। আমি রোদ উঠলে না, রোদ যদি চোখে পড়ে আমি একদম তাকাতে পারি না, চোখ পুরো ছোট ছোট হয়ে যায়। তারপর আমাকে বলছে তাহলে বলছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি সানগ্লাস পরে ছবি তোলো। তা সানগ্লাস পরে মানে কি বলবো এরকম সেজে ছবি তুলেছি। সব কটা ছবিতেই হচ্ছে সানগ্লাস, কারণ আমি তাকাতেই পাচ্ছিলাম না রোদের। সে যাই হোক, ছবি তোলা হয়েছে, এগুলো সব ঠিকঠাক করে রাখবো। আর রাতের ডিনার হচ্ছে ভাত আছে, জানো তো, আমার আর আমার মেয়ের হয়ে যাবে, বা আমার হাজবেন্ড আর আমার মেয়ের হয়ে যাবে, এরকম একজনের জন্য ভাত বসাতে হবে। মাটন আছে আর কুমড়ো শাক একটুখানি আছে। তো হাজবেন্ড বললো আর ভাত বসাতে হবে না, আমি যাই 3টে রুটি নিয়ে আসি, আমি রুটি খেয়ে নেবো, তোমরা ভাত খেয়ে নিও, মানে অল্টারনেট করে যে যেরকম খাবে। আমি তাহলে তাই করো, আর ভালো লাগছে না, আমি এগুলো গোছাতে বসেছি, আর ইচ্ছে করছে না গিয়ে ভাত টাত বসাই। তাই তো আমার মেয়ে আর হাজবেন্ড গেছে হচ্ছে রুটি আনতে, আর আমি এখানে কাজগুলো সারছি। ওকে, আজকে আমি তোমার সাথে সেরকম কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি, তবে জীবনের ভীষণ ভালো একটা দিন আজকে, ভীষণ হ্যাপি, সেটা তোমার সাথে শেয়ার করেছি। কেমন, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, টাটা। সব আমাকে এখন গোছাতে হবে, সব দেখো 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 দেখো, চলো।